মধুতেই জীবিকা নির্বাহ শতাধিক পরিবার, অপেক্ষায় অনেকেই। দেশের বৃহত্তম বদ্বীপ ম্যানগ্রোভের অরণ্য তথা রয়্যাল বেঙ্গল বিচরণভূমি সুন্দরবন। গাঙ্গেয় সুন্দরবন লাগোয়া কুলতলি ব্লকের মৎস্যজীবীরা নদীতে মাছ, কাঁকড়া ও গভীর জঙ্গল থেকে মধু সংগ্রহ করে জীবন জীবিকা নির্বাহ করেন। সেক্ষেত্রে থেকে যায় জীবনের ঝুঁকি, কারণ সুন্দরবনের গহীন অরণ্যে যে কোনো মুহূর্তে বাঘের আক্রমণের সম্মুখে সমরে পড়তে হতে পারে। ফলে ঝুঁকিহীনভাবে বেঁচে থাকার রসদ জোগাতে এগিয়ে এলেন এক স্বেচ্ছাসেবী সংস্থা। মৎস্যজীবী মৌলদেরকে নিয়ে বিশেষ প্রশিক্ষণের মধ্য দিয়ে বিকল্প কর্মসংস্থানের দিশা দেখাচ্ছেন কেন্দ্র ও রাজ্য বন দপ্তরের উদ্যোগে স্বেচ্ছাসেবী সংস্থা বনফুল। বিশেষ করে সুন্দরবনের জঙ্গলে মাছ, কাঁকড়া ও মধু সংগ্রহ করতে গিয়ে মৎস্যজীবীরা বাঘের আক্রমণে প্রাণ হারাচ্ছেন এবং বাঘের আক্রমণে অনেকেই গুরুতর জখমও হচ্ছেন। তাদের কথা চিন্তা করে ভারত সরকারের সহযোগিতা ও পশ্চিমবঙ্গ সরকারের বন বিভাগের উদ্যোগে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে সমবায়ের মাধ্যমে মৌমাছি পালনে উদ্যোগী হয়েছেন। সেক্ষেত্রে মধু সংগ্রহ করে জীবিকা নির্বাহ ও বিকল্প কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। দক্ষিণ 24 পরগনা জেলার কুলতলি ব্লকের গুড়গুড়িয়া ভুবনেশ্বরী অঞ্চলের গৃহবধূ থেকে এলাকার মানুষজন খুশি। অন্যদিকে ভারত সরকারের খাদি ও গ্রাম উন্নয়ন দপ্তরের উদ্যোগে গুড়গুড়িয়া ভুবনেশ্বরী অঞ্চলের 20টি পরিবারের সদস্যদের নিয়ে 10 দিনের এক বিশেষ প্রশিক্ষণ শিবির শেষে তাদের হাতে 10টি করে মৌমাছি পালনের বাক্স দেওয়া হয়। বিকল্প কর্মসংস্থান প্রসঙ্গে দেবীপুরের গৃহবধূ রমা প্রধান জানিয়েছেন, আমাদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টি হলো মৌমাছি পালনের মধ্য দিয়ে, যেটা থেকে আমরা সুন্দরবন জঙ্গলে না গিয়েও মধু তৈরি করে স্বনির্ভর হতে পারবো। বনফুল এগ্রো প্রডিউসার কোম্পানি তথা এই সমবায় সমিতির সভাপতি দীপক মণ্ডল, সম্পাদক প্রলয় সামন্ত, হিসাবরক্ষক শঙ্খনাথ মিত্রের কথায় আমরা রাজ্য সরকারের বন দপ্তরের উদ্যোগে এই কোঅপারেটিভ করতে পারায় বর্তমানে 120 জন সদস্য লাভের মুখ দেখছেন। আগামী দিনে আমরা অনেক এগিয়ে যেতে পারবো যদি পশ্চিমবঙ্গের সরকারের বন দপ্তর আমাদেরকে সহযোগিতা করেন। এমন অভিনব উদ্যোগ প্রসঙ্গে সমাজকর্মী প্রবীণ মিশ্র জানিয়েছেন, এর ফলে জঙ্গলমুখী মানুষের জীবন হারানোর ঝুঁকি কমবে, বাড়িতে বসে স্বনির্ভর হতে পারবেন। অন্যদিকে সুন্দরবন বিষয়ক একাধিক গ্রন্থ প্রণেতা শেখের শামসুদ্দিন জানিয়েছেন, দিনের পর দিন নদীতে মাছ, কাঁকড়া, মধু সংগ্রহ করতে গিয়ে একের পর এক মৎস্যজীবীর মৃত্যু হচ্ছে, কেউ বা বাঘের আক্রমণে পঙ্গু হয়ে যাচ্ছেন। আর তাদের কথা চিন্তা করে সরকারের সাথে স্বেচ্ছাসেবী সংগঠনের এমন উদ্যোগকে জঙ্গলমুখী মানুষের সংখ্যা কমবে বলে তাদের উদ্দেশ্য সফল হবে। দেখা যাক, সময় কথা বলবে জঙ্গলমুখী মানুষের সংখ্যা কমলো না বাড়লো। উল্লেখ্য, স্বেচ্ছাসেবী সংস্থার এমন উদ্যোগ আগামী দিনে যে জঙ্গল নির্ভর কমবে তা এক প্রকার নিশ্চিত মৎস্যজীবী থেকে মৌলেরা। আর সেই অপেক্ষায় অধীর আগ্রহে চাতকের মতো তাকিয়ে রয়েছেন সুন্দরবনের অন্যান্য মৎস্যজীবী ও মৌলেরা। ট্রেনিং নিয়েছিলেন? আমি 10 দিনের ট্রেনিং নিয়েছি। আচ্ছা, ওরা হালকা হলেও এটা নেট আছে, নেটের ভিতর থেকে গলতে পারবে না, এটা বাইরে থাকবে। আর এটা দিয়েছে যে আমাদের ওই পিন খুলতে হয়, এই জন্য হাতুড়িটা দিয়েছে ওই জন্য। কতটা স্বনির্ভর হবেন এই যে মৌমাছি পালন করার জন্য মধু বাক্স দেওয়া হলো? কতটা স্বনির্ভর হব আমি এটা পেয়েছি, দেখি কি করা যায়। এখন করছি তো, আমি সবে ট্রেনিং দিয়েছি, এখনও জানি না, কিন্তু আমি জানি যে ভালো হবে। সংসার এই দিয়ে নির্বাপন হবে তো, সংসারের এই রুজি রোজগার। যে সমস্ত মানে স্বেচ্ছাসেবী সংগঠন আপনাদেরকে সহযোগিতা করেছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন? ধন্যবাদ জানাই ওনাদেরকে সবাইকে, যে আমাদেরকে স্বনির্ভর করার জন্য এই এত কিছু দিয়েছে, আমাদেরকে সাহায্য করেছে। আপনার নাম? আমার নাম রমা প্রধান। কোথায় বাড়ি? আমাদের বাড়ি দেবীপুর, বাবলুর গ্যারেজ। মইপিট কোস্টাল থানা? হ্যাঁ, মইপিট কোস্টাল থানা। কোন এখন ভোলা মহেশ্বর এন্টারপ্রাইজ আপনার কাছে সমস্ত ধরনের বিশুদ্ধ পানীয় জলের ফিল্টার সুলভ মূল্যে বিক্রয় করা হয়।